অর্থের সমৃদ্ধি করার জন্য কি কি এই টোটকাটি করতে লাগবে সেটা আগে বলে দিই। দেখুন, 5টা নাভি শঙ্খ নেবেন, 5টা লক্ষ্মী কড়ি নেবেন, 5টা ছোট যে কচি দেখবেন কাঁচা কাঁচা টাইপের যে এলাচগুলো থাকে সেই 5টি এলাচ নেবেন, 5টা 1 টাকার কয়েন নেবেন, আর 1 গাঁটে বাজার থেকে 5টা হলুদ কিনে নিয়ে আসবেন, কাঁচা হলুদ। অবশ্যই দেখুন, কাঁচা হলুদের ব্যাপারটা আমি বলবো একটু আগে থেকে বাজার থেকে সংগ্রহ করে নিয়ে আসুন, কেন 1 গাঁটের হলুদ সবসময় পাওয়া যায় না। সেক্ষেত্রে আপনি যেখানে পাবেন সেখানে গিয়ে বলে সেই কাঁচা হলুদের ব্যবস্থাটা আগেতেই করে রাখুন। আর কি করবেন, আর যে কোনো দোকান থেকে, দশকর্মা দোকান থেকে হোক বা যে কোনো যেখানে কাপড় টাপড় বিক্রি হয় সেখান থেকে মোটামুটি রুমালের সাইজে একটা হলুদ রঙের কাপড় বস্ত্র জোগাড় করুন। কি করবেন, পয়লা বৈশাখের দিন সকাল সকাল যারা মায়েরা রয়েছেন, দিদিরা রয়েছেন, যারা প্রত্যেকে ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে আমি বলছি, অর্থনৈতিক দিক দেখুন, অর্থনৈতিক দিক যদি আমাদের স্ট্রং হয় আর অর্থ সমাগমে যদি কোনো জিনিস আমরা করতে পারি যেটা দ্বারা আমাদের অর্থ আসবে, তাহলে দেখুন কে না চাই আমরা। কাজে সবার জন্য আজকে এই টোটকাটা, যে যেখান থেকে এই ভিডিওটাই দেখবেন না কেন মন দিয়ে করুন, মন থেকে করুন, কেন আপনার মধ্যেই কিন্তু ঈশ্বরের বাস। কাজে সকাল সকাল স্নান করে নিয়ে পুজো আশ্রা ছেড়ে আপনি লক্ষ্মী ঠাকুর ঘরে রয়েছে, লক্ষ্মী গণেশও রয়েছে, কারোর আবার লক্ষ্মী নারায়ণও রয়েছে, সামনে বসে আপনি একটি পুজো সারার পরে একটি হলুদ কাপড় লক্ষ্মীর সামনে পাতুন। পেতে কি করবেন, প্রত্যেকটা জিনিস আগে একটু গঙ্গা জল দিয়ে আপনি ধুয়ে নিন, ধুয়ে নিয়ে প্রত্যেকটার মধ্যে একটুখানি ঘি, সিঁদুর আর সিঁদুরের মধ্যে একটু ঘি দিয়ে বেশ প্রত্যেকটার মধ্যে একটা করে টিপ দিন। টিপ দিয়ে সেগুলোকে একটা থালা করে হোক বা কোনো ওই বস্ত্রটা, যে হলুদ বস্ত্রটা বললাম, ওই বস্ত্রের মধ্যে অবশ্যই একটা থালার মধ্যে হলুদ বস্ত্রটাকে পেতে তার মধ্যে প্রত্যেকটা জিনিস আপনি দিন, দিয়ে মা লক্ষ্মীর সামনে দিন। তারপর কি করবেন, তারপর আপনি আপনার সাধ্যমতো জিনিস দিয়ে তো মাকে পুজো, গণেশদাকে পুজো দিলেন, অসুবিধা কিছু নেই। তারপর আপনার মনস্কামনা আপনি মা লক্ষ্মী গণেশের কাছে জানান। এবং এই যে জিনিসটা আপনি পয়লা বৈশাখের দিন করছেন, সেই জিনিসটা কিন্তু যতক্ষণ না আমরা 2 তারিখে পদার্পণ করব বৈশাখ মাসে, ততক্ষণ কিন্তু সেই সারাটা দিনই কিন্তু সেটা মা লক্ষ্মী এবং গণেশের সামনে থাকবে। যাদের বাড়িতে গণেশ নেই, কোনো অসুবিধা কিছু নেই, মা লক্ষ্মীর সামনে করুন, অসুবিধা কিচ্ছু নেই। কাজে আপনার মনের বাসনা জানান, জানিয়ে ওটি ওখানে রেখে দিন এবং একটা দিন থাকবেন। আর একটা কথা এটা বলবো, সেটা হচ্ছে সেদিন একটি পারলে সন্ধ্যাবেলা বা যখন আপনি দিনের বেলা পুজো করবেন, যে যখনই পুজো করবেন না কেন, এই ক্রিয়াটি করবেন না কেন, অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ কিন্তু অবশ্যই ধরাবেন।